সুপ্রিয় শিক্ষার্থী, পদার্থবিজ্ঞানের জটিলতার আসলেই শেষ নেই। শুরু আছে, দোল আছে, দোলন আছে, শেষ নেই। শরৎ দোলক পর্যাবৃত্ত গতি, এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র। কি বিষয়, কি পড়াবো? এই যে যদি ববটি দুলতে থাকে, যদি দুলতে থাকে কি হয়? পর্যায়কাল একটা সূত্র আছে, টি ইকুয়াল টু, আজকে বেসিক নিয়ে এসেছি, ছোট্ট বেসিক। এটা তো যদি এর মধ্যে ভয়েস হচ্ছে, তাই না? যদি এর মধ্যে কোনো লিকুইড পূর্ণ করে দেওয়া যায়, কোনো তরল পূর্ণ করে দেওয়া যায়, তাহলে কি জি একই রকম থাকবে বা পর্যায়কাল একই রকম থাকবে? কি বলছি, তাহলে কি পর্যায়কালটা জি পরে পর্যায়কালটা একই রকম থাকবে কিনা, জিও আসবে না? আগে একটা ঘনত্ব ছিল, যখন লিকুইডটা ছিল না তখন বললাম রো পি, যখন লিকুইডটা এসেছে এটাকে বললাম রো এস। সম্পর্ক কি? জি প্রাইম ইকুয়াল টু জি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস রো এস রো বি। খুব সহজে কিন্তু বোঝা যাচ্ছে যে অবশ্যই দোলনকালের পরিবর্তন হবে। জি এর মান কি কমবে না বাড়বে? মাইনাস আছে, কমবে। দেন জি এর মান কমলে টি কি হবে? বাড়বে। দেন ঢিলে হয়ে যাবে, মানে স্লো চলবে। এরকম আরও ভালো ভালো বেসিক বিষয়গুলো নিয়ে মাঝে মাঝে পেজে আসবো। আর অফলাইন ব্যাচে তো এগুলো পড়ানো হচ্ছেই। চোখ রাখবে আতিক্স ফিজিক্স সলিউশনে।